হ্যাঁ আপু, আপনার জন্য আরেকটা গুগলি। আচ্ছা, কি গুগলি? এক গাছে তিন তরকারি, আজব কথা বলিহারি। এক গাছে আবার তিন তরকারি হয়? কি হবে? এক গাছে তো এক তরকারি হয়। হয় আসলে কি, যে কোনো প্রশ্ন অবশ্য উত্তর আছে। ঠিক আছে, আপনি একটু চেষ্টা করেন, আশা করি উত্তরটা পেয়ে যাবেন। ঠিক আছে, একটু চেষ্টা করেন। এক গাছে তিন তরকারি। আজব কথা বলিহারি। আচ্ছা, কোন গাছে তিন তরকারি? আমি তো সব গাছেই দেখি একটাই তরকারি, যে কোনো একটা। লাউ গাছে লাউ, বেগুন গাছে বেগুন, তারপরে শশা গাছে শশা। তাহলে আবার কিভাবে? আচ্ছা, আপনি কি তরকারি খান না? না, আমি তরকারি এত বেশি খাই না, আমি মাছ মাংস একটু বেশি খাই। কিন্তু আমার তো মনে হয় আপনি বাঙালি মানুষ, অবশ্যই তরকারি অনেক বেশি খাওয়ার কথা। আর তরকারি যদি আপনি খান তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা পারা কথা আর কি। তরকারি আমি তো এমন কোনো তরকারি খাই নাই যেটা আবার মানে একটা গাছে তিনটা তরকারি হয়। আচ্ছা, একটু ক্লু দেন না। এটা খুবই জনপ্রিয় একটা ফল, যেটা বলি। তরকারি আবার ফল? হ্যাঁ। তো তরকারি আবার ফলও? আচ্ছা, এটা এটা কি মানে শহরেও পাওয়া যায়, গ্রামেও পাওয়া যায়? এটা বাংলাদেশের সব জায়গাতে পাওয়া যায়, সারা বিশ্বেই পাওয়া যায়। সারা বিশ্বে পাওয়া যায়। আচ্ছা, এই তরকারিটা কি গোল নাকি লম্বা? আপনাকে অলরেডি মানে খুব কাছাকাছি, মানে প্রশ্নের খুব কাছাকাছি আছেন তো। আপনি শুধু এটা বললেন, এটা গোল নাকি লম্বা? কি বলবো, লম্বা। লম্বা। আচ্ছা, এটা কি মানে পাকলে কি কালার হয়ে যায়? না আপু, এত কিছু বললে তো আপনি সহজে মানে পেরে যাবেন। সো একটু করেন, আমি যেহেতু এত কিছু বলে দিছি, মানে খুব কাছাকাছি, আপনি একটু ট্রাই করলে আমি মনে করি যে গুডলির উত্তরটা পেয়ে যাবেন। লম্বা তরকারি আবার ফলও। আচ্ছা, এটা এটা কি কলা? আপনার উত্তর সঠিক ছিল। অডিয়েন্সের কাছে প্রশ্ন যে আসলে এটা কি সঠিক কিনা, আপু কি সঠিক উত্তর দিচ্ছে কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল।